ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে 2 জুন 2026-এ প্রবেশ করবে। দীর্ঘ 12 বৎসর পর ঠিক 30 অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে কর্কট রাশিটি অতিক্রান্ত করবে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বৃহস্পতি এমনিতেই পুত্রকারক গ্রহ এবং ধনকারক গ্রহ, বিদ্যা, জ্ঞান, আইন এবং রাশিচক্রের যেহেতু নবম ভাব এর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, যা পূর্বজন্মের কতটা পুণ্য করেছেন তার নির্দেশক। বৃহস্পতি শুভ হলে জাতক দৈব অনুগ্রহ কিন্তু লাভ করে এবং যে কোনো বিপদ থেকে পরিত্রাণ কিন্তু পায়। এবং 2 জুন থেকে 18 জুন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করবে। কর্কট রাশিটি যেহেতু চর রাশি এবং জলরাশি, এর অধিপতি গ্রহ চন্দ্র, তাই বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করায় স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে এবং ধার্মিক, সৎ, নিষ্ঠাবান প্রকৃতির হবেন। জাতক জাতিকাদের সবসময় সকলের মঙ্গল কামনা কিন্তু করবে এবং শুভ কারক গ্রহ শুভ নক্ষত্রে যখন চতুর্থ ভাবে অবস্থান, যেটি পড়াশোনার প্রতি লক্ষ্য থাকবে, দার্শনিক মনোভাব এবং শিক্ষকতার কাজ কর্ম ভালো কিন্তু লাগবে। যখন 19 জুন থেকে 18 আগস্ট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। জাতক বা জাতিকাদের ভাবনা চিন্তা করে কাজ করবে। তখন চন্দ্রের ঘরে শনির নক্ষত্রে দার্শনিক মানসিকতা গড়ে উঠবে। প্রাচীন মানুষ প্রাচীন শহর, সমুদ্র, পাহাড় দর্শন করতে পছন্দ করবে। রাশিচক্রের নবমপতি বৃহস্পতি আর দশমপতি হচ্ছে শনির নক্ষত্রে, যা ভাগ্য ও কর্ম অর্থাৎ পূর্বজন্ম এবং বর্তমান জন্ম। রাশিচক্রের চতুর্থ ভাব হলো নিজ গৃহ, সুতরাং শেষ জীবন পর্যন্ত ভালোভাবে অতিবাহিত কিন্তু করবে। দায়িত্ব জ্ঞান সম্পন্ন, নিষ্ঠাবান এবং সৎ প্রকৃতির কিন্তু হবেনি। ঠিক 19 আগস্ট থেকে 30 অক্টোবর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। ব্যবসা বাণিজ্যে মানসিকতা ও বিদ্যার প্রতি অনুরাগ এবং যেহেতু 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধ রাশিচক্রে এবং বৃহস্পতি বুধের নক্ষত্রে, নিজের দিকটাকে ভালো করে কিন্তু বুঝে নেবে। আবেগ প্রবণতা কম হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করতে সক্ষম হবে। বর্তমানে দেখুন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক 3য় ভাবে বৃহস্পতি অবস্থান করতে চলেছে এবং 3য় ভাবে উচ্চস্থ অবস্থায়। এবং বৃহস্পতি এখানে আপনাদের ঠিক 8ম ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ, যা বৃহস্পতি এখানে দৃষ্টি দেবে আপনাদের 7ম ভাবের উপরে দৃষ্টি দেবে, ভাগ্য ভাবের উপরে দৃষ্টি দেবে এবং লাভ ভাবের উপরে দৃষ্টি দেবে। যেহেতু 3য় ভাবে বৃহস্পতির অবস্থান তুঙ্গস্থ অবস্থায় কর্কট রাশিতে, যেহেতু 3য় ভাব হচ্ছে সাহস, আগ্রহ, বীরত্ব, যোগাযোগ মাধ্যম পরিবর্তন, গতিময়তা, কাছাকাছি ভ্রমণ বা নিকট ভ্রমণ, ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি এই 3য় ভাব থেকে বিচার্য। এবং বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ, তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের উপর এর প্রভাব অত্যন্ত শুভ এবং ভাগ্য বদলকারী হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা কিন্তু প্রকাশ ঘটবে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে পদোন্নতি বা চাকরির পরিবর্তনের চেষ্টা করে থাকেন, তাহলে এই সময় নতুন এবং ভালো কোনো অফার কিন্তু পেতে পারেন। আপনার কথাবার্তার মধ্যে মিষ্টি মধুর কথা বলার ক্ষমতা বৃদ্ধি পাবে, যা আপনার ব্যবসা ক্ষেত্রে কাস্টমারকে বোঝাতে ও আপনার দিকে টানতে আপনি কিন্তু পারবেন। এবং আপনার সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বৃহস্পতি যেহেতু একাদশ ভাবের
অধিপতি গ্রহ বা একাদশ ভাবের উপরে দৃষ্টি দেওয়ার কারণে বিশেষ করে আয়ের পথ কিন্তু আপনাদের প্রশস্ত হবে এবং আটকে থাকা কাজ কর্ম অর্থ ফেরত এবং গতি প্রদান কিন্তু কাজকর্মে বাড়বে। এবং অতীতের করা কোনো বিনিয়োগ থেকে এই বর্তমান সময়ে ভালো রিটার্ন বা মুনাফা লাভ কিন্তু হতে পারে। এবং শেয়ার ট্রেডিং যারা বিশেষ করে করেন বা সম্পত্তি কেনাবেচা লাভজনক হতে পারে। ছোট ভাই বোনের সহিত পুরনো যদি ভুল বুঝাবুঝি কিছু থেকে থাকে তা কিন্তু মিটে যাবে এবং ভাই বোনের কাছ থেকে আপনি সাহায্যও কিন্তু পেতে পারেন। সমাজে আপনার মান সম্মান জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, মানুষ আপনার পরামর্শকে গুরুত্বও কিন্তু দেবে। এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু সপ্তম ভাবের উপর থাকায় দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রদান করবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা প্রদান করবে এবং অবিবাহিতদের বিবাহের যোগ বা পাকা কথা তৈরি হতে পারে। ছাত্র ছাত্রীদের জন্য এটি একটি খুব শুভ সময়, বিশেষ করে যারা উচ্চশিক্ষা এবং গবেষণামূলক পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু দারুণ সফলতা কিন্তু পাবেন। ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন, যেহেতু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করলেও নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি কিন্তু দেবে। তাই তীর্থ ভ্রমণ বা আধ্যাত্মিক কাজে যুক্ত হওয়া, হিতকর কাজকর্মে আপনার ব্যয় হওয়া, দান ধ্যান করার মানসিকতাও প্রদান করবে কিন্তু এই বৃহস্পতি। এই বর্তমান সময়ে কোনো পুরনো রোগ যদি থেকে থাকে তা মুক্তি পেতে পারেন। মানসিক চাপও কিছুটা হলেও কমতে পারে। বৃহস্পতি যখন অত্যন্ত শুভ তখন অতিরিক্ত আত্মবিশ্বাস ও ওভার কনফিডেন্স চলে আসতে পারে। তাই অতি উৎসাহ কোনো না কোনো সময় বড় ক্ষতিরও সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। সেই কারণে আপনাকে সতর্ক থাকতে হবে। ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি আপনাদের কিন্তু ঘটবে এবং বুদ্ধিমূলক কাজকর্মে আপনার অগ্রগতি, উত্তরাধিকার সূত্রে বিরোধের অবসান কিন্তু ঘটতে পারে। অভিপ্রেত কাজকর্মে সফলতা, যারা চাকরি এবং ব্যবসায় উন্নতি এবং আয় বাড়বে। হঠাৎ অর্থ ও সম্পদ প্রাপ্তি, সুনাম লাভ, সন্তানের কারণে গর্ব অনুভব করা, এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা, যেহেতু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলে উচ্চস্থ অবস্থায় অবস্থান, যা নৈসর্গিক শুভকারক গ্রহ। এবং যদি আপনারা মনে করেন বৃহস্পতি সাধারণত নির্দেশ করে নারায়ণ বা ভগবান বিষ্ণুর নাম জপ, বা আপনারা যদি মনে করেন ওং নমো ভগবতে বাসুদেবায়, এই নামটি আপনারা জপ করতে পারেন 108 বার, তাহলে দেখবেন বৃহস্পতি আপনাদের শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন,